পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড, গোপন জীব সেবা। অতঃপর শ্রী শ্রী বাবামণি একটি কলেজের ছাত্রের গল্প করিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, হিতলাল একটি ছাত্র, কলকাতা সিটি কলেজে পড়ে। বর্ষাকালে খুব বেশি বৃষ্টি হয়ে ৩-৪ ঘন্টার মধ্যে আমহা স্ট্রিট, বেচু চাটুর্যে স্ট্রিট, বলাই সিংহি লেন, কালীতলা, সুকিয়া স্ট্রিট এসবে প্রচুর জল জমে গেছে। শুধু জমে গেছে বললে ভুল বলা হয়। রাজধানীর রাস্তার উপর দিয়ে নৌকা বেয়ে লোক যাচ্ছে। শত শত লোক গলা জলে ভিজে ছাতা মাথায় যার যার গৃহে বা নিরাপদ স্থানে প্রত্যাবর্তন করছে। আমহা স্ট্রিটে একটি বালক বিদ্যালয়ের ছাত্রেরা স্কুলে আটক পড়ে গেছে। স্কুলে আসার পরে বৃষ্টি নেমেছে। স্কুল ছুটি হবার কাছাকাছি সময়ে বৃষ্টি থেমেছে, কিন্তু রাস্তায় অথই জল। ধনীর ছেলেদের জন্য বাড়ির চাকরেরা এসেছে, গরিবের ছেলেদের জন্য কেউ আসেনি। বিষণ্ণ মুখে ছেলেরা যার যার ক্লাসে বসে আছে। হিতলাল ভাবল এই তার জীব সেবার অবসর। একটি করে ছেলে সে ঘাড়ে তুলতে লাগলো, আর কোথাও 1/2 মাইল, কোথাও 1 মাইল বুক জল ভেঙে সে ছাত্রদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে লাগলো। ছেলের বাপ এখনো অফিসে আটক পড়ে আছেন, জলের জন্য বাড়ি আসতে পারেননি। মা ছেলের জন্য ভেবে আকুল। এমন সময় এক এক গৃহে এক একটি করে ছেলে হিতলালের কাঁধে চড়ে এসে নিরাপদে পৌঁছলো। 15-20টি ছেলেকে ঘরে পৌঁছিয়ে দিয়ে হিতলাল ক্লান্ত হয়ে পড়ল। চিতে তার দাঁত ঠকঠক করে কাঁপতে লাগলো। নিকটবর্তী এক কবিরাজের দোকান থেকে গোটা 3 লক্ষ্মী বিলাস বড়ি খেয়ে শরীর গরম করে নিয়ে সে পুনরায় তার কাজে লাগলো। পরিশেষে অতিমাত্রায় শ্রান্ত হয়ে সে এসে যখন নিজ গৃহে শয্যাশ্রয় করল, তখন একমাত্র তার কনিষ্ঠ সহোদর ছাড়া জগতের আর কেউ এই নীরব সেবার কথা জানল না। এরূপ গোপনে যদি জীব সেবা করো, তবে তাতে পঙ্কিলতা কম আসবে। শ্রী শ্রী বাবামণি আরও একটি গল্প বলিলেন। তিনি বলিলেন, প্রাতে উঠে হিতলাল কোনো কোনো দিন 2-4 মাইল ভ্রমণ করে। রাত্রে খুব বৃষ্টি হয়ে গেছে। ভোরে উঠে রাস্তা জলময় দেখে বড়বাজার অঞ্চলের দৃশ্য এখন কেমন, এই কৌতূহলের দ্বারা পরিচালিত হয়ে সে চলল হাওড়া পোলের দিকে। ক্লাইভ স্ট্রিটের কাছাকাছি গিয়ে সে দেখতে পেল এক রিক্সাওয়ালা জলের দরুন রিক্সা টানতে পারছে না। আরোহীদের নেমে যাওয়ার জন্য খুব রাগারাগি শুরু করেছে। হিতলাল কাছে গিয়ে দেখে আরোহীদের দুজনেই স্ত্রীলোক। একজনের বয়স 60, একজনের বয়স 7। তারা বোধহয় ঠাকুমা আর নাতনি হবে। ছেলের অসুখের সংবাদ শুনে বৃদ্ধাটি পুরুষ চলনদার না পেয়ে নাতনিটিকেই নিয়ে এসেছে। যাবে মানিকতলা, অর্থাৎ প্রায় 3 মাইল পথ। হিতলাল রিক্সাবাহককে বললে, তুমি যখন যাত্রী নিয়েছো তখন তাকে জায়গায় পৌঁছে না দিয়ে নেমে যেতে বলতে পারো না। রিক্সাওয়ালা বললে, জলের প্রচণ্ড স্রোত চলছে, এর মধ্যে আমি কি নিজের জান দিয়ে দিব? হিতলাল বললে, ভয় কি, তুমি ঠেলো পেছন থেকে, আমি টানি সামনে থেকে। অনায়াসে রিক্সা তার জায়গায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। রিক্সা টানা শুরু হলো। মানিকতলা পৌঁছতে প্রায় 1 ঘন্টা 3 লাগলো। সিক্ত বস্ত্রে ক্লান্ত দেহে হিতলাল যখন ঘরে ফিরে এলো, তখন তার প্রাণসম কনিষ্ঠ ভ্রাতা ছাড়া দুনিয়ার আর দ্বিতীয় প্রাণীটিও এই বিবরণ জানল না। এইভাবে যদি পরোপকার করতে পারো, তবে তাতে চিত্তশুদ্ধির সম্ভাবনা বাড়বে। শ্রী শ্রী বাবামণি আরও বলিলেন, কতদিন ধরে আমি একটি খবরের কাগজের অভাব অনুভব করছিলাম। কাউকে তা ঘুণাক্ষরেও জানতে দিইনি। কিন্তু হঠাৎ কে একজন আমার অজ্ঞাতসারে লিবার্টি পত্রিকা অফিসে টাকা জমা দিয়ে দিয়েছেন। এখন রোজ পত্রিকা আসছে। নিজেকে চোরের মতো প্রচ্ছন্ন রেখে এই যে সেবা, এর মর্যাদা অনেক। জয় গুরু।